সিনিয়র আর্টিস্টরা আমি দেখেছি অনেকের সাথে এই ব্যাপারটা হয়েছে। ইভেন এটা নট অনলি আমাদের ইন্ডাস্ট্রি, এটা আমি দেখলাম বলিউড ইন্ডাস্ট্রির অনেকের এরকম গুজব হয়। আমি জানি না গুজবটা কারা ছড়ায়, আছেই কয়েকজন, তার মধ্যে একজন হলো ইলিয়াসের একটা বডি। সো তাদের থেকে আসলে তারা যতদিন থাকবেন আমরা কিন্তু শিখেই যাব, বা তারা দিয়েই গেছে ইন্ডাস্ট্রিতে এবং দিয়ে যাবে। সো তাদের মতো মানে মানুষদের যে ইমোশনটা, এটা হুট করে এরকম একটা বড় মানে বাজে নিউজ, এটা আসলেই আমরা আশা করি না। ইভেন আমিও কিন্তু বিব্রত হয়েছি এবং অনেকে বিব্রত হয়। ইলিয়াস কাঞ্চন স্যার আমাদের ইন্ডাস্ট্রির একটা অ্যাসেট, আমি ওই ব্যাপারটা বাদ দিলাম। তার ফ্যামিলির পার্সনরা যারা আছেন, আত্মীয় স্বজন বা তার ছেলে মেয়ে, বা তার এক একজন দেশের বাইরে থাকেন, মানে এরকম একটা নিউজ যদি কেউ হুট করে শোনে, এটা আসলেই মানে আনএক্সপেক্টেড হয়। ইভেন মানে তারাই জানে যে ফ্যামিলির এরকম একটা ঘটনা ঘটে, তারাই জানে বেসিক্যালি তাদের উপর দেখেই যায়। সো আমার মনে এরকম আসলে মানে 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 এরকম বিরক্তিকর বা এরকম নিউজ আসলে ইন ফিউচার আমরা চাইবো এরকম না হোক। আসলে এইটা প্রতিবারই কারো না কারোর মাধ্যমে হচ্ছে। আসলে নট অনলি ইলিয়াস স্যার, এর আগে আমরা যেসব আমাদের বড় বড় আর্টিস্টরাই বা মানে লাইক যারা সিনিয়র আর্টিস্টরা আমি দেখেছি অনেকের সাথে এই ব্যাপারটা হয়েছে। ইভেন এটা নট অনলি আমাদের ইন্ডাস্ট্রি, এটা আমি দেখলাম বলিউড ইন্ডাস্ট্রির অনেকের এরকম গুজব হয়। আমি জানি না গুজবটা কারা ছড়ায়, এটা একদমই উচিত না, কারণ এটা অনেকের জন্য সেন্টিমেন্টাল, অনেকের জন্য ইমোশনাল, এবং অনেকের জন্য, কারণ এই মানুষটা হলো আমাদের এত কিছু দিয়ে গেছে। ইলিয়াস স্যারের কথাই বলছি। ইভেন তারা মানে অ্যাকচুয়ালি মানে ইন্ডাস্ট্রিতে তো আমাদের লিজেন্ড যারা আর্টিস্ট আছেন, অ্যাকচুয়ালি আস্তে আস্তে ধীরে ধীরে তো ক্রমশ আমরা হারাচ্ছি। আছেই কয়েকজন, তার মধ্যে একজন হলো ইলিয়াসের একটা বডি। সো তাদের থেকে আসলে তারা যতদিন থাকবেন আমরা কিন্তু শিখেই যাব, বা তারা দিয়েই গেছে ইন্ডাস্ট্রিতে এবং দিয়ে যাবে। সো তাদের মতো মানে মানুষদের যে ইমোশনটা, এটা হুট করে এরকম একটা বড় মানে বাজে নিউজ, এটা আসলেই আমরা আশা করি না। ইভেন আমিও কিন্তু বিব্রত হয়েছি এবং অনেকে বিব্রত হয়। যেহেতু আমরা সবাই বিব্রত হই, আমার মনে হয় এটা যে বা যারাই করুক, এটা মানে মিডিয়া রিলেটেড ওরিয়েন্টাল থেকে নিউজটা হয়, বাট যারা নিউজটা দেয় আমার মনে হয় জেনে শুনে করা উচিত। কারণ এখানে একটা সবচেয়ে বড় কথা আমরা নয়, আমরা একটা ইলিয়াস কাঞ্চন স্যার আমাদের ইন্ডাস্ট্রির একটা অ্যাসেট, আমি ওই ব্যাপারটা বাদ দিলাম। তার ফ্যামিলির পার্সনরা যারা আছেন, আত্মীয় স্বজন বা তার ছেলে মেয়ে, বা তার এক একজন দেশের বাইরে থাকেন, মানে এরকম একটা নিউজ যদি কেউ হুট করে শোনে, এটা আসলেই মানে আনএক্সপেক্টেড হয়। ইভেন মানে তারাই জানে যে ফ্যামিলির এরকম একটা ঘটনা ঘটে, তারাই জানে বেসিক্যালি তাদের উপর দেখেই যায়। সো আমার মনে এরকম আসলে মানে 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 এরকম বিরক্তিকর বা এরকম নিউজ আসলে ইন ফিউচার আমরা চাইবো এরকম না হোক, কারণ মানে এটা অনেক রকম অসুবিধা হয় ইন্ডাস্ট্রিতে। সো ইলিয়াস স্যার ভালো আছে এবং সুস্থ আছে, ইভেন অবশ্যই সুস্থ হয়ে আমাদের অঙ্গনে ফিরবে, সে তার মতো চলবে, এই দুয়াতে অবশ্যই রইলো। ইভেন আশা করছি ইলিয়াস স্যারের মতো যারাই আমাদের লিজেন্ড বা অন্য অন্য শিল্পী, ডিরেক্টর বা প্রডিউসার যারাই আছেন, তো এরকম কোনো সিচুয়েশনে না পড়ুক, বা পড়লেও এরকম কোনো বিব্রতকর কোনো নিউজ না হোক, এটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে।